আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকে ভিডিও শুরুতেই ছোট মেয়েকে নিয়ে হাজির হয়ে পড়লাম। ওকে একটু রেডি করে দিয়েছি আর সাথে আমিও রেডি হয়েছি। আমি আর রাদিয়া যাচ্ছি এখন রাদিয়ার টিকা দিতে, কিন্তু এদিকে রুমাইসা খুব কান্নাকাটি করছে। আমাদের এলাকায় খুবই প্রচলিত একটা যানবাহন হচ্ছে ভ্যান। তো আমরা একটা ভ্যান নিয়েছি আর ভ্যানের পেছনের দিকে বসেছি। তো ভালো লাগে, কিন্তু একটু ভয়ও লাগে ভ্যানে উঠলে। আমরা হচ্ছে টিকা দিতে আসছিলাম, আসার পরে এক আজব জিনিস দেখলাম, যেটা দেখার পরে মানে আপনাদের সাথে শেয়ার না করলেই না। দেখেন, এটা একটা লাউ গাছ, মানে এটা লাউ গাছ মেইনলি, এটা উপরের দিকে চলে গেছে আর এইখানে এসে কয়েকটা লাউ হয়েছে, মানে একদম গোড়ার দিকে। মানে এরকম আমি কখনো দেখি নাই, এই ফার্স্ট টাইম দেখলাম। তারপরে দেখেন আবার কয়টা, 5টা লাউ এখানে। মানে হয়তো খাওয়া যাবে না, কিন্তু দেখতে এত সুন্দর লাগছে আর আমার কাছে খুব আজব আজব মনে হলো, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। তো ঠিক আছে, আপনারা কেউ যদি দেখে থাকেন এর আগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর না দেখলে তো আমার ভিডিওর মাধ্যমে আজকে দেখে নিলেন। তো ঠিক আছে, এখন বাড়িতে যাওয়া যাক। বাড়িতে আসার পরে আজকে আম্মুকে একটু কাজে হেল্প করছি। আজকে একটু ঘরগুলো সব মুছে দিব ভাবলাম, কারণ হচ্ছে আমার আম্মুর কোনো হেল্পিং হ্যান্ড নেই, কেউ আসলে কাজে হেল্প করার নেই। দেখা যায় যে আম্মু একাই সব কাজ করে, তো আমি পুরো বাসাটা আজকে একাই মুছে দিয়েছি। তো অনেকটা সময় লেগেছে, কারণ আমাদের বাসাটা অনেক বড়। বাড়িতে আসলে আমি আসলে আম্মুকে খুব একটা বেশি কাজে হেল্প করতে পারি না। দেখা যায় যে খুবই কম, মানে 2-1টা কাজ হয়তো বা টুকটাক করি, তাছাড়া একেবারেই হেল্প করতে পারি না। 2 মেয়ের কাজ থাকে, আর তার সাথে হচ্ছে দেখা যায় যে বাচ্চাদেরকে কোলে রাখতে হয়, ওদেরকে সময় দিতে হয়। তো এগুলো করতে যেয়ে আমি আর আসলে কিছুই করতে পারি না। যেটুকু সময় পাই সেটুকু সময়ে বাইরে একটু ঘোরাঘুরি করি। তো এজন্য মায়ের বাড়িতে এসে আসলে খুব একটা বেশি কাজ করা হয় না। তো আজকে 2টা বাচ্চাই আমার ছোট বোনদের কাছে ছিল, তো এই জন্য ভাবলাম যে একটু ঘরগুলো পরিষ্কার করে দেই। আর তার সাথে হচ্ছে এই যে আমার রাদিয়া বুড়ি, সে হচ্ছে তার খালামণির কাছে ছিল, অনেকক্ষণ বাহিরে ঘোরাঘুরি করেছে। আর এখন বাসায় আসার পরে দেখছি তার মুডটা খুবই ভালো, সে খুব সুন্দর করে হাসি দিচ্ছিল। আর আমি যেগুলো কথা বলছিলাম সেগুলোর সাথে আবার সে রেসপন্স করছিল। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর চুলগুলো ফেলে দেওয়ার পরে আমার মেয়েটাকে মানে কেমন একটু গুলটু গুলটু লাগছে দেখতে। মাশাল্লাহ বলতে ভুলবেন না, অবশ্যই মাশাল্লাহ বলবেন আমার মেয়েটাকে। ঈদ যেহেতু শেষ, আমাদেরও আর আসলে ভালো লাগছে না। এখন আর মনে হচ্ছে না যে ঘোরাঘুরি করি, এখন মনে হচ্ছে যে বাসায় চলে যাই। আর আমার বড় মেয়েটা খুবই বিরক্ত করছে, ও শুধু বাবার কাছে যাব বলে বায়না করছে প্রতিটা দিন। তো এই জন্য আমরাও আর বেশি দিন থাকবো না, আমরাও বাসায় চলে যাব। আর ছোট বাচ্চা তো খুব একটা বেশি বুঝে না, জায়গা পরিবর্তন হলে ওরও খুব একটা বেশি সমস্যা হচ্ছে না, আল্লাহর রহমতে ভালো আছে। 2 বাচ্চা তার খালামণিদের সাথে বাহিরে, আর আমি একটু নিজের জন্য সময় পেলাম। তো এখন হচ্ছে চা নিয়ে বসে পড়ব। আসলে যতই গরম হোক আর যাই হোক না কেন, সব কিছু ত্যাগ করতে পারলেও চাটা ত্যাগ করতে পারি না। আর এদিকে হচ্ছে বালু এসেছে, আমার বাবার বাড়ি তো কাজ এখনও শেষ হয়নি, এখনও ইনকমপ্লিট বাড়িটা। তো টুকটাক করে কাজ চলছে। তো নিচে বালু এসেছিল, তো সেটা দেখছিলাম। আর তারপরে ভাবলাম যে দোলনায় বসে বসে একটু চাটা খাওয়া যাক, কারণ অন্য সময় আসলে আমার বড় মেয়ের জন্য দোলনায় বসা যায় না। আমি যদি দোলনায় বসি তাহলে ও খুবই বিরক্ত হয়ে যায়, ও চায় এখানে কেউ বসবে না, এটা শুধুমাত্র ওর জন্য। সব সময় তো বাচ্চাদের জন্য সময় দেই, যেখানেই থাকি আর যে অবস্থাতেই থাকি। তারপরে বাসায় যখন থাকি তখন সংসারের পেছনে সময় দিই, কিন্তু নিজের জন্য সময় আসলে খুবই কম পাওয়া যায়। তারপরেও দেখা যায় যে 10 থেকে 15 মিনিট নিজের জন্য সময় প্রতিটা দিনই প্রয়োজন। হোক সেটা মোবাইল একটু টিপাটিপি করলাম, বা একটু চা খেলাম একাকী, বা খেতে বসলাম খুব শান্তিতে, এই সময়টা আসলে আমার খুবই প্রয়োজন পড়ে। দেখা যায় যে আমি দিনে যে কোনো একটা সময় নিজের জন্য বেছে নিই। এই যে একটা আম পড়ছে, ইট নিয়ে আসছে, তো এই ইটের ইয়েতে বাড়ি লাগছে, মনে আম পড়ছে। কে রুমাইসার জন্য একটা আপেল নিয়ে যাচ্ছি, আর রুমাইসা কিছুতেই বাসায় আসবে না, সে বাইরে থাকবে। তো অনেকক্ষণ সে খাওয়া দাওয়া করে নাই, তো এটা ওকে একটু খাওয়াবো। এই তো আমি চলে এসেছি।
আজকে আমাদের দুপুরের একদম সাধারণ খাবার দাবার। এখানে হচ্ছে একটা ভর্তা, এই ভর্তাটা আমার খুব পছন্দের একটা ভর্তা। তারপরে এখানে আছে হচ্ছে লাউ চিংড়ি, এটাও খুবই পছন্দের খাবার আমার। আর তার সাথে হচ্ছে এখানে আছে কাঁচা আমের টক বা চাটনি, যেটাই বলেন না কেন। আর এখানে আছে হচ্ছে ডাল, এটা হচ্ছে মটরের ডাল। মানে খুবই সাধারণ খাবার, কিন্তু প্রতিটা খাবারই আমার খুব পছন্দের। তো এখন হচ্ছে রুমাইসাকে ভাত খাওয়াবো আগে, ওকে খাওয়ানোর পরে তারপরে আবার আমরা খাবো। তো ঠিক আছে, রুমাইসাকে খাওয়াই, তারপরে আবার কথা হবে। এদিকে খাবার দাবার রেডি করে নিয়ে খেতে বসবো, আর আচমকা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। চরম বৃষ্টি হলো আজকে, আর তার সাথে হচ্ছে শিলাবৃষ্টিও হয়েছে। তো আমরা আসলে সবাই তখন আর খেতে পারি নাই, রুমাইসাকে কোনো রকম খাওয়ালাম। এদিকে আসো, ভিজে যাচ্ছ মা, ভিজে যাবা, এর পাশে আসো। মায়ের বাড়িতে আসলে দেখা যায় যে বিকেলে আমরা সবাই এক জায়গায় আড্ডা দিই, তারপরে বাচ্চারা একটু খেলাধুলা করে। তো বিকালবেলা রুমাইসা খেলছিল, আর এদিকে হচ্ছে আকাশে একটা ঘুড়ি উঠছে। তো রুমাইসা খুব মনোযোগ সহকারে সেটা দেখছিল, কারণ এর আগে সে ঘুড়ি উড়ানো কখনো দেখে নাই। তো তার সাথে আবার হচ্ছে আমার রাদিয়া বুড়িও ঘুড়ির দিকে একদম হা করে তাকিয়েছিল। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মায়ের বাড়িতে আসলে হয় কি, এখানে বাচ্চাদেরকে খুব একটা বেশি আমার নিজের রাখতে হয় না। কিছু সময় আম্মু রাখে, কিছু সময় আমি, তারপরে আমার অনেকগুলো চাচাতো বোন আছে, ওরা বাচ্চাদেরকে নিয়ে যায়। দেখা যায় যে ওদের কাছে একটা ভালো সময় পার হয়। তো সেই জন্য আমি নিজের জন্য অনেকটা সময় পাই, একটু রিল্যাক্সে থাকতে পারি। তো যাই হোক, আমার রাদিয়া বুড়ি প্রথমবারের মতো ওপর হয়েছে। আমি ওকে রেখে একটু পাশের রুমে গিয়েছিলাম, হঠাৎ করে এসে দেখি সে ওপর হয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করছে। তো সেই স্মৃতিটুকু একটু ধরে রাখলাম আর কি। তো আপনাদের সাথেও শেয়ার করলাম। মানে এত খুশি লাগছিল, সাথে সাথেই ওর বাবাকে কল দিলাম, ওর দাদুকে ফোন করে জানালাম। মানে আমার কাছে খুবই ভালো লাগছিল। আমার রাদিয়া বুড়ি একটু লেটে ওপর হয়েছে, রুমাইসা 3 মাসের মধ্যে ওপর হয়েছিল, আর ছোট মেয়েটার একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, ধীরে ধীরে বাচ্চারা বড় হচ্ছে। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। পরবর্তী ব্লগে আবারও কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।